সত্যি কথা বলতে ভিডিও কি দিয়ে শুরু করব, কি ইন্ট্রো দিয়ে শুরু করব, আমার আসলে ভাষা নেই। এই মুহূর্তে আমার যে মেজাজ, আমি যা চিন্তা করতেছি, আমি যা ভাবতেছি, এটা যদি প্রকাশ করতে চাই ভিডিওতে, এই ভিডিওই গায়েব হয়ে যাবে। অনেস্টলি আমি যা ভাবতেছি, আমি যা বলতে যাচ্ছি, সেটা যদি সেইভাবে বলতে চাই তাহলে ইউটিউবই ভিডিওটা সরিয়ে দিবে। আমি নিজে অবাক। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বরবাদ সিনেমাটা আনকাট সার্টিফিকেট পাবে। এই কথাটা আমি কেন বলেছিলাম? বাংলাদেশে সেন্সর বোর্ডের আগের যে রুলস ছিল সেটা কিন্তু চেঞ্জ হয় আগস্টের পরে। তারা কিন্তু সেটার নামও চেঞ্জ করে ফেলে। সার্টিফিকেশন বোর্ড রেটিং সিস্টেমটা চালু করা হয় আগস্টের পর থেকে। তো যদি রেটিং সিস্টেমটা চালু করা হয়, এর মানে কি দাঁড়াচ্ছে? যদি সিনেমাটা সবার জন্য দেখার উপযোগী হয় তাহলে আপনি ইউ সার্টিফিকেটটা দিবেন, আর যদি সবার জন্য দেখার উপযোগী না হয় তাহলে আপনি এ সার্টিফিকেট দিবেন। এটাকেই বলে রেটিং সিস্টেম। যাদের একটা সিনেমা রিলিজ হয় বছরের শুরুতে, আমি যদি ভুল না করি সিনেমাটার নাম ভয়াল, সেই সিনেমাতে কিছু ভায়োলেন্স এবং অ্যাডাল্ট সিন থাকার কারণে সেই সিনেমাটা বাংলাদেশি সিনেমা হিসেবে প্রথম অ্যাডাল্ট সার্টিফিকেট পায়, এ সার্টিফিকেট পায়। এখন এ সার্টিফিকেট কেন দেওয়া হয়, যেটা আমি একটু আগেই বললাম। সো তাহলে ভাবুন যে সেন্সর বোর্ড তো আর আগের মতন নেই, তারা তাদের রুলস চেঞ্জ করেছে, তারা রেটিং সিস্টেম চালু করেছে। সো সেইখান থেকে আমি পুরোপুরি কনফিডেন্ট ছিলাম যে বরবাদে কোনো কাটছাড় হবে না, কারণ ভাই রেটিং সিস্টেম চালু হয়েছে। যদি তারা অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে থাকে, কাপড় খুলে নাচতেছে, এগুলো দেখিয়ে থাকে, এটার জন্য আপনি রেটিং সিস্টেম যেহেতু চালু করেছেন তাহলে আপনি সেই সিনেমাটাকে এই ক্যাটাগরিতেই দিবেন। বাট আমি অবাক, আমি যে নিউজগুলো দেখলাম সেটা দেখে না ভাই প্রচন্ড মেজাজ খারাপ। আমি যেটা বললাম ভিডিওর শুরুতে, যে আমি যা ভাবতেছি, আমি যা বলতে চাচ্ছি সেটা আমি বলতে পারতেছি না। বরবাদ এমন একটা সিনেমা, যে ধরনের সিনেমা এখনকার যে অডিয়েন্স, নিউ জেনারেশনের যে অডিয়েন্স, তারা বাহিরের সিনেমাগুলো দেখে এত বেশি অভ্যস্ত যে সেখানকার মতন কেন কাজ আমাদের এখানে হচ্ছে না, সেরকম ভায়োলেন্স, সেরকম স্টোরি, সেরকম মেকিং। যখন এরকম একটা কাজ হচ্ছে তখন সেই সিনেমাটাকে ঘিরে এত নোংরামি কেন? লাস্ট কয়েকদিন ধরে এই সিনেমাটা আটকে ছিল তথ্য মন্ত্রণালয়। সেইখান থেকে অনুমতি পাবে কি পাবে না এটার জন্য প্রডিউসারকে অনেক জায়গায় যেতে হয়। একজন নতুন প্রডিউসার, নিউ প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে এতগুলো টাকা ইনভেস্ট করেছে, একজন নতুন ডিরেক্টর, তাদের ভীষণ এত সুন্দর, আমরা তাদের কাছ থেকে আরো অনেক কিছুই পাবো। সেই তাদের সিনেমা বরবাদ, সেটা নিয়ে এত কেন নোংরামি হবে? আমি এই কথাগুলো বলতাম না যদি আগের সেন্সর বোর্ডটা থাকতো, এই কথাগুলো তুলতামই না, কারণ ভাই তাদের রুলসই এরকম। বাট আপনি যেহেতু রুলস চেঞ্জ করেছেন, রেটিং সিস্টেমটা চালু করেছেন, তাহলে কেন এখন এই ধরনের বাধা আসবে আপনাদের তরফ থেকে? সেন্সর বোর্ডের যেসব সদস্য, তারা তাদের আপত্তি ভায়োলেন্সে তারা জানিয়েছেন, সেই সিনগুলো কাট করে দিলে তারা আবার দেখবে, এরপর তারা সেন্সর সার্টিফিকেটটা দিবে। সিনেমা রিলিজের বাকি আর 6 থেকে 7 দিন, এর মাঝে সিনেমাটা আবার কাট করতে হবে, সেই সিনেমাটা তাদেরকে আবার পাঠাতে হবে, মানে জমিদার, তারা আবার দেখবে। তাদের কাছে দেখে যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, দেন তারা সার্টিফিকেট দিবে, নয়তো দিবে না। 1 থেকে 2 দিনের মধ্যে যদি সিনেমাটার সেন্সর না হয় তাহলে সিনেমাটাই রিলিজ পাবে। পরবর্তীতে তারা জানাবে আমরা ঈদের ছুটিতে আছি, এটা তো জানা কথাই। সো এই মুহূর্তে করণীয় কি? একটাই, যে যেখানে আছেন যেভাবে পারেন, যতটুকু পারেন লিখেন, প্রতিবাদ করুন। আর এই টাইমে যাদের সবচেয়ে বেশি দরকার, ইন্ডাস্ট্রিতে যারা রেগুলার কাজ করে, যারা ডিরেক্টর রয়েছে, যারা অ্যাক্টর রয়েছে, তাদের উচিত এটাকে নিয়ে কথা বলা, এইটাকে নিয়ে আওয়াজ তোলা। এই টাইমে তারা যদি চুপ করে থাকে, তারা যদি ভেবে থাকে যে শাকিব খানের সিনেমা আসবে না, আমি সুপারস্টার হয়ে যাব, আমি আমার সিনেমা হিট করে নিয়ে যাব, পাল্টা হবে, কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে থাকে যে না যা হচ্ছে ঠিক হচ্ছে, তাহলে ভাবতে হবে যে সে তার নিজের ক্ষতি আগে থেকে দেখতে পাচ্ছে। আজ একটা বরবাদ যদি আনকাট সার্টিফিকেট না পায়, পরবর্তীতে এরকম বাজেট দিয়ে এরকম ভিশনে কোনোদিন সিনেমা হবে না। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এই যে প্রডিউসার, ডিরেক্টর, ওনারা হচ্ছে ভাই স্মার্ট পারসন, ওনাদের চারিপাশটা হচ্ছে ব্যাকডেটেড মানুষ দিয়ে হচ্ছে ঘেরা। সো মাঝখান থেকে ওনারা দুজন যখন চেষ্টা করছে বেটার কিছু করার, সময়ের সাথে তাল মিলে কিছু করার, তখন এই যে চারিপাশে ব্যাকডেটেড মানুষ, তখন তারা সেটা সহ্য করতে পারছে না, তখন তারা সেটা ঠিকঠাক ভাবে নিতে পারছে না। তারা ভাবতেছে সিনেমা কেন এরকম হবে, সিনেমা হবে সুজন মাঝির মতন। আমার মনে হয় যে যদি এই সিনেমাটা আনকাট সার্টিফিকেট না পায়, সেন্সর না হয়, তাহলে এই যে প্রোডাকশন হাউস, তাদেরও আর সিনেমা বানানোর দরকার নেই, এই ডিরেক্টরের সিনেমা বানানোর দরকার নেই। শাকিব খান ইউএসএ তে সেটেল হয়ে, ভাই যদি বরবাদ আনকাট সার্টিফিকেট না পাই, ভাই আপনি ইউএসএ তে সেটেল হয়ে যান, এই ইন্ডাস্ট্রির জাহান্নামে যান। এই ইন্ডাস্ট্রির জন্য আপনি অনেক কিছু করেছেন, আর কোনো কিছু দরকার নেই, আপনি আপনার মতন চলে যান। অনেস্টলি শাকিব খান যদি ইউএসএ তে সেটেল হয়, সে যদি অ্যানাউন্স করে যে ভাই আমি আর সিনেমাই করবো না, এই যে যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবগুলো ভেঙে ফেলবে।
একটাও থাকবে না। আর যে কয়টা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থাকবে তারা ধুকে ধুকে চলবে। এমনিতে তো হলিউডের সিনেমা এখন সেভাবে চালাতে দিচ্ছে না, হিন্দি সিনেমা তো বাদই দিলাম। অ্যান্ড এরপর বাকি থাকে বাংলা নাটক, সেগুলো মাঝে মধ্যে একটা দুইটা চলবে, এরপর সেটাও অফ হয়ে যাবে। সর্বোচ্চ 1 বছর লাগবে ইন্ডাস্ট্রিতে তালা ঝুলতে। বরবাদ থেকে যদি 10 মিনিটের সিন কেটে ফেলে দেয় ভায়োলেন্স, তাহলে সেই সিনেমাতে আর কি থাকে? আমরা কি দেখতে যাব? আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন প্রতিবাদ করুন। আর আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি কার্যকরী হবে যদি সবাই মিলে কথা বলে। অ্যাক্টর, ডিরেক্টর যারাই রয়েছে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা সিনেমা বুঝে, তাদের এই সময়টাতে প্রতিবাদ করা উচিত। আই থিঙ্ক মনে হয় না যে সেই সাপোর্টটাও শাকিব খান পাবে, বরবাদ টিম পাবে। আমি জাস্ট মায়া লাগতেছে আমার সেই প্রডিউসারের, আমি গত ভিডিওতেও বলেছি যে তাকে কত কিছু ফেস করতে হচ্ছে একটা সিনেমার জন্য, কত মানুষের ধারে ধারে যেতে হচ্ছে। আর ডিয়ার সাকিব ইয়ার, এটাই সময় তোমাদের পাওয়ার দেখানো। যে যেমনে পারো, যেভাবে পারো ভাই, যেভাবে পারো। মানে কথায় আছে না, ঘি যদি সোজা আঙ্গুলে না উঠে বাঁকা করো। যে যেভাবে পারো প্রতিবাদ করো। আনকাট সার্টিফিকেট দরকার বরবাদের, না হলে ঈদে কোনো সিনেমা দেখার দরকার নেই, কোনো সিনেমা না। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে যতটুকু করা যায়, তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু করা যায় করবা, বাট বরবাদ আনকাট সার্টিফিকেটই লাগবে। যাই হোক, এটা নিয়ে কথা বলতে গেলে বাজে বাজে কথা এখন বের হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।